বিপ্লবের মধ্যে যে সরকার আসছে সেই সরকার কেন ভয় পায়? প্রশাসনের যে সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী প্রশাসন কাজ করতে পারছে না, প্রশাসন অচল হয়ে আছে, সামর্থ্য অনুযায়ী কাজ হচ্ছে না। তো সুতরাং এখানে যখন কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে, এই নিয়োগের বিষয়ে অভিজ্ঞতা, দক্ষতা বিষয়গুলো মূল্যায়ন করা উচিত। নিয়োগ প্রক্রিয়াটা কেমন, এখানে স্বচ্ছতা থাকা উচিত। এবং সর্বোচ্চ যেটা খেয়াল করা সেটা হচ্ছে যে জুলাইয়ের যে চেতনা, এই চেতনার ভিত্তিতেই অবশ্যই নিয়োগ হওয়া উচিত। অবশ্যই খেয়াল করা উচিত যারা ইতিপূর্বে এই ফ্যাসিস্ট হাসিনার আমলে তারা সরকারের সাথে তার সম্পর্ক কেমন ছিল, ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক কেমন, এই বিষয়গুলো খেয়াল করে জুলাইয়ের যে চেতনা, এই চেতনা সে রাখে কিনা। তো অবশ্যই বিষয়গুলো খেয়াল করেই এই নিয়োগগুলো দেওয়া উচিত। হিন্দুদের যে একটা গোষ্ঠী, তারা যে দেশ বিরোধী একটা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে, তো এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা, কোনোভাবেই অপপ্রচার এবং মিথ্যা প্রচারের সুযোগ এটা কাউকে না দেওয়া। হিন্দু বা মুসলিম না, কোনো জনগোষ্ঠীকেই রাষ্ট্র বিরোধী কোনো মিথ্যা অপপ্রচার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো বহিঃশক্তির সাথে মিলে কোনো ষড়যন্ত্রের সুযোগ দেওয়া কাউকেই উচিত না। সুতরাং সরকার যেন এটাকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং সাহসের পরিচয় দেয়। পুরো দেশের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ, সুতরাং এখানে বিরুদ্ধত্ব কোনো জায়গা নেই। এবং বিপ্লবের মধ্যে যে সরকার আসছে সেই সরকার কেন ভয় পায়? তাকে অবশ্যই মেরুদণ্ড সোজা রেখে যেটা উচিত, সুতরাং এই বিষয়ে সরকার প্রশাসন অবশ্যই যত্নবান হবে। আমাদের এই বিরোধের পেছনে মূলত ইন্ডিয়ার আধিপত্য বিস্তারের একটা প্রচেষ্টা আছে সাদ সাহেব এবং সাদ সাহেবের সাথে যে জামাতটা আছে, এই জামাতের ঘনিষ্ঠ, এই জামাতের নেতৃত্বে যারা আছেন তারা সবাই ইন্ডিয়া এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে ঘনিষ্ঠ ব্যক্তি। এদের মাধ্যমে ইন্ডিয়া মূলত আমাদের ধর্মীয় অঙ্গনে তারা যে একটা প্রভাব বিস্তারের চেষ্টা করছে, এই চেষ্টা থেকেই মূলত এই বিরোধটা হচ্ছে। এই বিষয়টা আপনারা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করেন, আরো ভালোভাবে তদন্ত করে দেখেন যে আমাদের এই দাবি যথার্থ কিনা, সত্য কিনা। আপনারা এটা দেখেন, চেষ্টা করবেন না। তাবলীগের মূলধারা শুরু থেকে এটা আলেম ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সুতরাং মার্কাজ মসজিদ, কাকরাইল এবং বিশ্ব ইজতেমা, এই দুটো আলেমদের তত্ত্বাবধানে দিয়ে দেন। বিরোধ যেগুলো আছে এগুলো আপনা আপনি নিরসন হয়ে যাবে। প্রথম আলো, ডেইলি স্টার এদেরকে এত নিরীহ ভাবার সুযোগ নাই। এরা হচ্ছে যে এখন আওয়ামী লীগের রেখে যাওয়া ফ্যাসিজম এবং ইন্ডিয়ার যে হেজিমনি সেটাকে রক্ষা করছে প্রথম আলো এবং ডেইলি স্টারের গোষ্ঠী। তারা শহীদ মোহাম্মদ জিয়াউল হক সাহেব সহ আরো অন্যান্য আর্মিতে, সেনাবাহিনীর বিভিন্ন সংস্থাতে দেশপ্রেমিক ইমানদার যে সমস্ত কর্মকর্তাদেরকে পদচ্যুত করা হয়েছে, বিভিন্ন হয়রানি করা হয়েছে, নির্যাতনমূলক এরকম অনেককে গুম করা হয়েছে, তাদের সবার ব্যাপারে আবার নতুন করে তদন্ত হওয়া উচিত। গভর্নমেন্টের এই এখানে যে উপদেষ্টাদের নিয়োগ হচ্ছে, এই উপদেষ্টাদের নিয়োগে স্বচ্ছতা থাকতে হবে। এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল এই যে পলিটিক্যাল রাজনৈতিক দল যারা আছে, সামাজিক শক্তি, সবার সাথে পরামর্শ করে এখানে নিয়োগ দেওয়া উচিত। এখানে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মনোনীত ব্যক্তিদেরকে রহস্যজনক ভাবে যে নিয়োগ হচ্ছে, এটা না হওয়া উচিত। এবং অবশ্যই যারাই উপদেষ্টা হবেন তাদের সবাইকেই জুলাইয়ের যে অভ্যুত্থান এই চেতনাকে তাদের থেকে ধারণ করতে হবে। কোনোভাবেই এমন কোনো ব্যক্তি যারা গত ফ্যাসিস্ট আমলে এবং ইন্ডিয়ার দ্বারা যারা উপকৃত হয়েছেন, তা এরকম কোনো ব্যক্তিকে অবশ্যই এখানে রাখা যাবে না।